এভরিওয়ান, নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন বাজে প্রায় 7:30 নাগাদ, আর সমস্ত কাজবাজ রেডি। আর যেহেতু আজকের সমস্ত কাজ হয়ে যাওয়ার পিছনেও একটা কারণ আছে, কারণ দুটো কারণ। একটা হচ্ছে ফার্স্ট কারণ, মামামের বাবার আজকে খুব তাড়াতাড়ি ডিউটি চলে গেছে 6:45 দিকে, তো সেই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর আরেকটা কারণ হচ্ছে যেটা আমরা সবাই মন্দিরে যাব এই বছরে, মানে এই রকম দিনে প্রত্যেকবারে আর কি, প্রত্যেক দিন নয়, প্রত্যেকবারে আমি যাই, একাই যাই মন্দিরে। আজ হচ্ছে তো মন্দিরে যাওয়ার কারণটা হচ্ছে মামার বার্থডে। তো ওই জন্মদিনে একটাই কাজ করি প্রথম থেকেই, যে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, আর কিছু করি না করি। তো যাই হোক, এবছর যেহেতু রান্না সেই খেতে আসবে মাম্মামের বাবা 2:30-3টে নাগাদ, তো সেই জন্য রান্নার অত তাড়াহুড়ো নেই। হ্যাঁ, মাম্মাম খাবে 12টা থেকে 1টার মধ্যে, তো ততক্ষণে এসেই যাব। তো সেই জন্য আর কি মা বললো আমিও যাব। প্রত্যেক বছর একা গিয়ে দিয়ে আসি, তো এবছর আমরা 3জনই যাব। তো এখানে আমি স্নান করেই যে রেডি হচ্ছি, আর মাম্মামকে স্নান করাইনি কারণ ওর একটু ঠান্ডা লেগেছে। তো সেই জন্য আর কি ভাবলাম যে ওকে মন্দির থেকে ঘুরিয়ে এনে তারপরে ওকে স্নান করাবো। এখানে প্রথমে ঘরের ঠাকুরকে একটা কথা শুনেছিলাম, মানে শুনেছি আমার শাশুড়ি মার কাছ থেকে, তো যে ঘরের ঠাকুরকে পিছন করে কখনো মন্দিরে যেতে নেই। তো আগে আমরা কি করতাম, মানে আমি বিয়ের আগে মন্দিরে যাব, তো আগে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতাম, তারপরে ঘরের ঠাকুরকে পুজো দিতাম। কিন্তু শাশুড়ি মা বলেন যে না, আগে ঘরের ঠাকুরকে পুজো দাও, তারপরে মন্দিরে যাও, ঘরের ঠাকুরকে পিছন করে কখনো মন্দিরে যেতে নেই। জানি না, এটা আমার শাশুড়ি মাই বলেন। তো যাই হোক, এখানে ঠাকুর পুজো করে নিয়ে আমি এখানে সূর্য দেবতাকে প্রত্যেক দিনই জল দিতে যাই। তো জামা কাপড় কাচা হয়ে তার আগেই আমি মেলে দিয়ে গেছি, মানে সকালে উঠে যাই হোক কাপড় জামা কাচা চাই, সে পুজোটা মাই করুক ভালো কি আমি করুক ভালো, কিন্তু জামা কাপড়টা কেচে সকাল সকাল মেলতে হবে। আর এখানে মাম্মাম যেহেতু দেখেছে আমি জল নিয়েছি, বাস ও একটু কলে সেই সুযোগে আর কি একটু হাত দেওয়া। তো যাই হোক, এখানে বেরিয়েও পড়েছি আমি, মাম্মাম আর মা। বাড়ি থেকে কিন্তু খুব কাছেই মন্দিরটা, খুব একটা দূরে নয় যে অনেকটা দূরে, তা নয়, কিন্তু ভিড় হওয়ার কোনো প্রশ্নই জাগে না। হ্যাঁ, নববর্ষের দিন বা কোনো পারপাস যদি থাকে সেই সময় একটু ভিড় হয়, আর তাছাড়া ভিড় হয় না। তো যাই হোক, এখানে আমি আর মামাম টোটো গাড়িতে উঠে গেছি, আর সামনেই ছিল মিষ্টি দোকান। তো যেখানে যাচ্ছি মন্দিরের কাছেও মিষ্টি দোকান আছে, কিন্তু আমরা সেখান থেকে নেব না। তো সেই জন্য আর কি যেখানে মঞ্জুশ্রী বলে একটা জায়গা আছে, ওইখান থেকেই আর কি মিষ্টির দোকানটা খুব ভালো আর কি। তো যাই হোক, ওখান থেকে মিষ্টি নিয়ে আর যাবো। এই দেখো, এত সকালে বেরিয়েছি, সবে দোকান খোলা হচ্ছে, মানে মালপত্র সব গুছাচ্ছে বাইরে সব, এইরকম আর কি। তাও বেরোতে তখন 8:30 বেজে গেছে, 8টা 8:30 মধ্যেই বেরিয়ে গেছি। এক্স্যাক্ট টাইম মনে নেই, কিন্তু 8:30টার মধ্যেই বেরিয়ে গেছি। 8:30টার মধ্যে যে বেরিয়েছি, তাতেই রোদ, মানে মারাত্মক রোদ। এবছর যে এত গরম কোথায় ছিল, আরও শুনছি আরও গরম পড়বে। তো যাই হোক, এই দোকান থেকে আমি প্রায় সবসময় মিষ্টি নিই, কারণ এই দোকানের মিষ্টিটা বেশ ভালো লাগে। আর এই দোকানটার আমাদের বাড়ির সামনে একটা মিষ্টি দোকান আছে, সেখানে রসগোল্লাটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে আমি মাখা নিয়েছি, মা নিয়েছে কাঁচাগোল্লা, যেহেতু মাম্মাম খায়। আর এখন কাঁচাগোল্লাগুলো খুব সুন্দর। এখানে একটা কাঁচাগোল্লা প্লাস্টিকে, আর একটা কাঁচাগোল্লা এই যে পেপারে বেশ কলা পাতাতে মুড়ে পাওয়া যায়। একটু দামের ডিফারেন্স থাকে, বেশি খুব একটা যে আহামরি যে দাম থাকে তা নয়, সামান্য কিছু। তো যাই হোক, এখন আমরা মন্দিরে পৌঁছে গেছি, আর মন্দিরে গিয়ে পুজো টুজো দেবো, তারপরে একটা জায়গায় যাব। সেটা কোথায়, সেটা পরে বলছি, দেখতে থাক। যাবো বলতে কোথাও নয়, রাস্তার অপোজিটে একটা দেখলাম যে হোলি আসছে আর কি। তো সেই জন্য রং বেরঙের আবির আর বাচ্চাদের ছোটো ছোটো বেশ পিচকিরিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমি ওখান থেকে আর কি নেব, পিচকিরি তো মাম্মাম পারবে না, এই চশমাটা নিয়েছি। এই চশমাটা যখন ছিল ফোল্ডিং চশমা আর কি, তো টেডি বিয়ারের মতন। তো যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছিল বলে, তো রং তো খেলবে। তো যাই হোক, এবছর কি রং খেলাতে কি হয়েছে, কেমন হয়েছে, নেক্সট ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে। তো চলো, এখন মাম্মামকে ওই চশমাটা দেখাতে ওকে পরিয়ে দিতে হবে। তো আমি এখানে পরিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর এখন বাড়ির দিকে রওনার পথে, পুজো দেওয়া সমস্ত হয়ে গেছিলো, তো এখন বাড়িতে যাব। তো বাড়িতে গিয়ে আর টুকিটাকি মতন কাজ আছে, কাজ বলতে কি সমস্ত কাজ তো সেরে আসাই হয়েছে, শুধু রান্নাটা। এই রান্না ছাড়া আর কোনো কাজ নেই, কারণ বাসি কাজ সেরে ঠাকুর পুজো দিয়েই চলে এসেছিলাম।
তো যাই হোক, তারপরে এসে মামাকে একটা ফুটি কিনে দিতেই হয়েছে, মোটামুটি রাস্তা আসলে একটা ফুটি ওনাকে কিনে দিতেই হবে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। যদি আজকের ব্লগটা যদি কিছু একটা ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।